তো বন্ধুরা এখন দেখাবো যে আপনারা এখানে বাইন্যান্সের যে সলভ প্রোটোকল যে এয়ারড্রপ তারা দিয়েছে এখানে কিভাবে আপনারা জয়েন করবেন। তো এখানকার জয়েনিং প্রসেসিংটা আমি বলে দেবো। তো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, 500 টাকা বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো চলুন আমি ভিডিওটি শুরু করে দিই, খুব সহজে আপনাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো এখন যেটি করতে হবে যে আমাদের যে এই যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই ব্যানারে আমরা ক্লিক করব, জয়েন নাওতে আমরা ক্লিক করব। তো নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নতুন একটি অ্যাপ ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে কী করবো, আমরা এই যে জয়েন ক্যাম্পেইন নামক যে অপশনটি দেখতে পাচ্ছি ঠিক এখানে আমাদের সর্বপ্রথম ক্লিক করা লাগবে। তো এটিতে যদি আমরা ক্লিক না করি এরপর আমরা যতই কাজ করি আমাদের কাজ কিন্তু কমপ্লিট হবে না। আশা করি সকলকে বোঝাতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমাদেরকে স্টার্ট দ্য মিশন লেখা উঠছে। স্টার্ট দ্য মিশনের পর দেখতে পাচ্ছেন যে আমাদের মিশন কিন্তু অনলি একটা। তো এখান থেকে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে স্টেক অ্যান্ড লক এ মিনিমাম অফ 0.0001 BTCB ফর সলভ বিটিসি অন বিএনবি চেইন ভিয়া সলভ প্রোটোকল। অর্থাৎ আমাদেরকে 0.0001 BTCB এই টোকেনটা আমাদেরকে কিন্তু লক করতে হবে। আশা করি সকলকে বোঝাতে পারছি। তো এটা আমাদের কোথায় লক করতে হবে দেখতে পাচ্ছেন, সলভ বিটিসি অন বিএনবি চেইন। এই বিএনবি চেইনে আমাদেরকে কিন্তু এটা লক করতে হবে। তো আমরা এই লক করার জন্য আমরা কী করব, স্টেক নাওতে আমরা চলে যাব। স্টেক নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে নতুন একটি ডিঅ্যাপে নিয়ে চলে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে। অবশ্যই বাইন্যান্স Web3 ওয়ালেটটি কানেক্ট করবেন, অন্য কোনো ওয়ালেট কানেক্ট করলে কিন্তু এই সমস্ত অফারের জন্য আপনি এলিজিবল হবেন না। তখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি ম্যাক্সিমাম করে দিই বা এখানে যদি আমাদের ব্যালেন্স যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সিংটা একদমই জিরো। তো আমাদের ব্যালেন্স একদমই জিরো। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম বিটিসিবি যে ইয়াটা আছে, টোকেনটা আছে, এটা আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো আমি আপনাদেরকে ডিপোজিট প্রসেসিংটা বলে দেবো। তো আমাদের যে বিটিসিবি যে টোকেনটির প্রয়োজন পড়তেছিল সেটার জন্য আমরা কী করব, আমরা সর্বপ্রথম আমাদের এক্সচেঞ্জে আমরা বিএনবি আমরা কিনে নিব। এরপর আমরা কী করব, আমরা আবার Web3 চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় $9 থেকে $10 মতো আমি বিএনবি কিনে নিয়েছি। নেওয়ার পর এখন আমি আবার আমার Web3 চলে আসলাম। Web3 আসার পর আমরা কী করব, আমাদের যে এক্সচেঞ্জে যে বিএনবিটা আছে সেই বিএনবি আমরা Web3 নিয়ে চলে আসব। আর যদি কারো যদি Web3 যদি থাকে বিএনবি তাহলে নিয়ে আসার প্রয়োজন নাই। তখন আমরা এখান থেকে যেটি করব, আমরা এই যে রিসিভ অপশনটি দেখতে পাচ্ছি এই রিসিভ অপশনে আমরা ক্লিক করব। উপরে রিসিভ অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ইন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের কিন্তু অটোমেটিক আমাদের সব কিছু অ্যাড্রেস নিয়ে নেবে। আমাদের বিএনবি আছে, BIP20 আছে, সব কিছু আছে। আমরা এখন ট্রান্সফারে ক্লিক করব। তো এখন আমরা কী করব, এখান থেকে এই যে BIP20 আমাদের সব কিছু সিলেক্ট আছে। এখন আমরা ম্যাক্সিমাম আমরা করে নিলাম। ম্যাক্সিমাম করার পর এখন আমরা ওখান থেকে উইথড্র করব এখান থেকে। তো আমি আমি এত করব না, আমি আপাতত আমি এই পুরোটাই করে নিচ্ছি। উইথড্র আমি করে উইথড্রতে ক্লিক করলাম। উইথড্রতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখন আমরা আমাদের ফাউন্ডিং বা স্পট ওয়ালেটের থেকে কিন্তু আমাদের এই Web3 ওয়ালেটে চলে আসবে। তো এখন এখান থেকে আমরা ক্লিক করার পর দেখতে পাবো যে কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আশা করি এখান থেকে 35 সেন্টের মতো ফি কাটবে। তো সকলে দেখতে পাচ্ছেন যে আমার বিএনবি কিন্তু অলরেডি আমাদের Web3 ওয়ালেটে চলে আসছে। এখন আমরা এখান থেকে কী করব, যেহেতু আমাদের বিটিসিবি এই টোকেনটির প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে আমরা এখানে সোয়াপে ক্লিক করব। সোয়াপে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে বিএনবি থেকে আমাদের বিটিসিবিতে আমাদের নেওয়া লাগবে। তো আমাদের বিটিসিবি মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যে 0.001। আমরা আবারও দেখে নিই নতুন করে কীভাবে রিকোয়ারমেন্ট আছে আমাদের। তো দেখতে পাচ্ছেন যে 0.001 কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট বিটিসিবি আমাদের স্টেক করতে হবে। তো আমরা এখন কী করব, 0.001 বিটিসিবি আমাদের সোয়াপ করে নেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কী করব, এখান থেকে এই যে USDT যেখানে আছে এখানে ক্লিক করার পর বিটিসিবি লিখে সার্চ দেব। বিটিসিবি
তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের বিটিসিবি কিন্তু চলে আসছে বিএনবি চেইনের। এখন আমরা কি করব, এখানে যে পরিমাণ আমাদের আছে, আমাদের ম্যাক্সিমাম আছে, আমরা ম্যাক্সিমাম দিব না, কারণ আমাদের কিন্তু ফি এর প্রয়োজন পড়বে। তো আমাদের 0.0001 হলেই যথেষ্ট ছিল আমাদের। এখন আমরা কি করব, এখান থেকে এত বেশি না দিয়ে 0. তো 0.11 দিয়ে দেখি, 0.001 হলে যথেষ্ট আমাদের। 0.0010 হচ্ছে আমাদের। তো এখন আরেকটু দিয়ে দেখি, মোটামুটি আমাদের $8 মতো নিলে 0.0011 চলে আসতেছে। তো আমরা এখন সোয়াপে ক্লিক করবো, যেহেতু আমাদের পরবর্তীতে আবার ফি আছে, সেই হিসেবে আমরা একটু ফি এর জন্য দিব। তো এখান থেকে নেটওয়ার্ক ফি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি 17 সেন্টের মতো যাচ্ছে। আবার বিএনবি উইথড্র ফি ছিল মোটামুটি 35 সেন্টের মতো। তো আমাদের টোটাল ফি পড়লো কিন্তু মোটামুটি আমাদের 52 সেন্টের মতো। আর আমরা যদি বিটিসিবি, যদি সরাসরি বিটিসিবি তো আমাদের এক্সচেঞ্জে পাওয়া যায় না, বিটিসি যদি সরাসরি নিয়ে আসি তাহলে কিন্তু 70 সেন্টের মতো আমাদের ফি কেটে যায়। তখন আমরা কি করব, যে তো আমরা এই যে কনফার্মে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কনফার্মে ক্লিক করার পর আমাদের কিন্তু সোয়াপটি অটোমেটিক হয়ে যাবে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে প্রসেসিংয়ে উঠে গেছে এটা অলরেডি। তো এখন আমরা কী করবো, একটু ওয়েট করবো, ওয়েট করার পর দেখবো যে আমাদের এই প্রসেসিংটা কতক্ষণ লাগে শেষ হতে। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বেশি সময় লাগে না, আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা কী করবো, আমরা আবার ব্যাক চলে আসবো। এখান থেকে ব্যাক আসার পর ওয়ালেটে দেখতে পাবেন যে এখন কিন্তু আমাদের বিটিসিবি যে টোকেনটি আছে এটা কিন্তু আমাদের শো করতেছে। যে এখানে কিন্তু আমাদের শো করতেছে 0.0011 শো করতেছে আমাদের। আর আমাদের কিন্তু বিএনপি অলরেডি কেটে নিয়েছে, এখন মাত্র 3.37 বিএনপি আছে। তখন আমরা কী করবো, যে সলভ প্রোটোকল, এখানে জয়েন নাওতে ক্লিক করবো। জয়েন নাওতে ক্লিক করার পর আমরা জয়েন নাওতে চলে যাব। জয়েন নাওতে যাওয়ার পরে নিচের দিকে আসার পরে সর্বপ্রথম তো এখানে আমাদের রেজিস্টার তো করাই লাগবে। রেজিস্টার যদি না করি তাহলে আমাদের স্টেক করলেও কিন্তু আমরা পেমেন্ট পাবো না, এটা মাথায় রাখা লাগবে। এখন আমরা স্টেক নাওতে ক্লিক করব। স্টেক নাওতে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটি, এই যে আমাদের ওয়ালেট কিন্তু বিএনবি নেটওয়ার্কে থাকতে হবে, এখানে বিএনবি নেটওয়ার্ক থাকতে হবে। আর ওয়ালেট কিন্তু Web3 ওয়ালেট হতে হবে অবশ্যই। তখন আমরা কি করব, এখান থেকে এই যে ডিপোজিট নামক যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স কিন্তু শো করতেছে না। তো আমি আবার নতুন করে ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেক্ট করে দেখি। যেহেতু আগের কানেক্ট করা, সেই হিসেবে আমার কিন্তু ব্যালেন্স শো করতেছিল না। তো এখন দেখতে পাচ্ছেন যে নতুন করে কানেক্ট করার পর কিন্তু আমার ব্যালেন্স কিন্তু শো করতেছে। তো এখন আমরা কি করব, যে আমাদের ম্যাক্সিমাম যে ব্যালেন্সটা আছে সেটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করার জন্য আমাদের কিন্তু বিএনবি ফি লাগবে। আমরা এখানে অ্যাপ্রুভ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সলভ বিটিসি আমাদেরকে কিন্তু দেওয়া হবে এই বিটিসিবির পরিবর্তে। এখন অ্যাপ্রুভে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভে ক্লিক করার পর আমাদের কিন্তু বিএনবি নেটওয়ার্ক ফি কিন্তু আমাদের মোটামুটি 5 সেন্টের মতো চাচ্ছে। এরপরে দেখি আবার কত চাই। আমি আপনাদেরকে A to Z লাইভে বোঝাই দিচ্ছি যে কী পরিমাণ ফি যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা ডিপোজিটে ক্লিক করব। আগেরটা ছিল অ্যাপ্রুভ, এরপর আমাদের ডিপোজিট। এখন আমাদের ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের ফি আবারও কী পরিমাণ যায়, এবার বেশি যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন যে 93 সেন্টের মতো ফি কিন্তু এবার নিচ্ছে, অর্থাৎ টোটালি কিন্তু আমাদের ফি গেল প্রায় $1 কাছাকাছি। এরপর আমাদের আগের বারের উইথড্র ফি ছিল, আবার সোয়াপ ফি ছিল, ঠিক ওখান থেকে মোটামুটি আবার 52 প্রায় 55 সেন্টের মতো ফি ছিল। তো এরকমভাবে আমাদের মোটামুটি কিন্তু $1.5 মধ্যে কিন্তু আমাদের ফি চলে গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এখন ডিপোজিট আবার যে উইথড্র যে অপশনটা আছে, এই উইথড্রতে যদি আসি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স আমরা দেখতে পাবো একটু পরে। তো একটু অপেক্ষা করার পর হয়তো আপনারা দেখতে পাবেন, একটু অপেক্ষা করতে হতে পারে। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে এখান থেকে, যে এখানে আমাদের ব্যালেন্স শো করতেছিল, ব্যালেন্স কেটে নিয়েছে। এখন আচ্ছা, এখন উইথড্র অ্যাভেলেবল না। যখন উইথড্র অ্যাভেলেবল হবে তখন জানানো হবে আপনাদেরকে। এখন আমরা দেখি যে আমাদের বিটিসিবি সলভ যেটা, এটা আমাদের চলে আসছে কিনা। সলভ বিটিসি আমাদেরকে দেওয়ার কথা।
দেখতে পাচ্ছেন যে আমাদের সলভ বিটিসি কিন্তু আমাদের চলে আসছে, এই যে এখানে দেখতে পাবেন, এই যেখানে আমাদের কিন্তু 0.00011 এটা আমাদের সলভ বিটিসি, এটা কিন্তু আমাদের অলরেডি শো করতেছে আমাদের অ্যাকাউন্টে। তখন আমরা জয়েন নাওতে গিয়ে আবার দেখবো, রিফ্রেশ করে দেখবো, এটার কিন্তু ভ্যালু শো করতেছে না, কারণ এটা লিস্টেড টোকেন না, সেই হিসাবে তারা স্টেকের জন্য তারা শুধুমাত্র এটা দিয়ে রাখছে। তখন আমরা নতুন করে যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করে দেখি আমাদের টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দিলাম যে এটা কিন্তু আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, এই অফারটিকেও মিস করবেন না। মোটামুটি $1.5 মতো ফি এবং মোটামুটি আমাদের $8 প্লাস আমাদের কিন্তু টোকেনের প্রয়োজন পড়তেছে। তো অফারটিকেও মিস করবেন না, আশা করি এই অফার থেকে ভালো একটি রিওয়ার্ড পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।